হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নিয়ে চলে এলাম ইতি তোমার ইন্দিরা আরো একটি ব্লগে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো একটা রান্না করছি। অলমোস্ট আমি রান্নাটা শুরু করে দিয়েছি। ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না, মানে ভিডিওটা আজকে করব না, অন্য একদিন করব। এটা ফার্স্ট টাইম করছি রেসিপিটা নিজের মতো করে, তো ওই কারণেই ভেবেছিলাম যে আগে করে নিই, তারপর তোমাদের সাথে কোনো একদিন নেক্সট টাইম সেকেন্ড টাইম যখন আবার বানাবো তখন শেয়ার করব। তো যাই হোক, তো ভাবলাম ফার্স্ট টাইমই তোমাদের সাথে শেয়ার করি। ভুল হোক, খারাপ হোক, যেমনই হোক না কেন, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা, এখানে আমি বানাচ্ছি আজকে সয়াবিন ভর্তা, মানে একদমই অন্যরকম একটা রেসিপি। আমি নিজের মতো করে, মানে নিজের ভেবেই রেসিপিটা বানাতে স্টার্ট করেছি। আজ দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট মশলা পড়ে গেছে। তো তোমাদেরকে বলে দিই তাড়াতাড়ি যে এখানে কি কি রয়েছে। ফার্স্টে দেখো এইখানটায় রয়েছে সয়াবিন রয়েছে, আর অল্প একটু সলিড চিকেন ছিল, তো বোনলেস। তো সেইটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ফার্স্টে অবশ্যই আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে সয়াবিন এবং চিকেন দুটোই। তারপরে আমি গোটাটা পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ। তারপরে যে চিকেন মানে স্টকটা ছিল চিকেনের, ওই স্টকটা এর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। ওটাকে আর পুরো ফেলিনি, মোটামুটি ওপর থেকে লেয়ারটা তুলে এটা আমি নিয়ে নিয়েছি স্টকটা। তো তারপরে দেখো এইখানে রয়েছে মশলা। তো প্রথমে আমি মিক্সিতে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটা বড় সাইজের, আমি এখানে হালকা গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। মানে একদম মিহি পেস্ট করিনি, হালকাভাবে 2-4 বার চালিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেস্টটা দেখে নিশ্চয়ই যে কিরকম হয়েছে, তো গ্রিট করার মতো করে আর কি। যাই হোক, তারপরে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু অল্প সর্ষের তেল দিয়েছি। অবশ্য আমি সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এই দেখো, আসলে ফার্স্ট টাইম করেছি তো, যে কি পরপর কি কি দিয়েছি নিজের মতো করে করছি, ভুলেই যাচ্ছি। যাই হোক, সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে, ঠিক যেমন ভর্তা বানাই ঠিক ওই রকমই, বাট কিছুটা আলাদা, একটু কষার মতো হবে আর কি। তো যাই হোক, চলো, তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা, দেখতেই পাচ্ছ। এরপরে খুব ভালো মতো করে ভেজে নিয়ে, মানে একদম সেই পোড়া পোড়া ভাজা আর কি, বুঝতে পেরেছো? মানে অল্প তেল দিয়েছি, ওই জন্য একটু পোড়া পোড়া ভাজা হয়েছে। তো তোমাদেরকে আমি নেড়ে চেড়ে দেখাবো, তার আগে বলে দিই কি কি গুঁড়ো মশলা দিয়েছি। প্রথমে নুন দিয়েছি, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সমস্তটা দিয়ে এরপর আমি নাড়াচাড়া করবো। দেখো পোড়া 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 হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা ধরা ধরা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ভর্তা অ্যাকচুয়ালি এরকম টাইপেরই হয়, একটু সব পুড়িয়ে পুড়িয়ে, রসুন, গোটা রসুন পুড়িয়ে, তারপর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, যে যেটা খাবে সেটাকে পুড়িয়ে, তারপরে সর্ষের তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তুলে তারপর সেটাকে মাখা হয়। তো কিন্তু আমি এটাকে একদম অল্প তেলের মধ্যে, দেখতেই পাচ্ছ তেল একদম শুকিয়ে গেছে, তার মানে একদম অল্প তেলই দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। তো দিয়ে তারপরে এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চলো এটাকে একটু ভালো করে কষিয়ে আর নেড়ে চেড়ে নিই। সামান্য একটু জলও লাগবে, তো আমি দিয়ে দেবো। আমি একটুখানি জল দিয়ে দেবো এটার মধ্যে, একদম অল্প, যেহেতু আমার চিকেন স্টকটা রয়েছে অলরেডি, আমি চিকেন স্টকটা রেখে দিয়েছি, তো ওই কারণে বেশি জল দেব না, একদম অল্প জল দেব। দিয়ে জাস্ট, যেহেতু একটু লেগে গেছে, তো ওই কারণেই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু কষানোর জন্য, কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। তো তার জন্যই আমি পুরো অল্প একটু জল দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। খুব বেশি নাড়তে হবে না, আশা করি সমস্তটা গ্রিট করা আছে, তো খুব একটা নাড়ার দরকার নেই। তো চলো এটা হোক ততক্ষণ।
তারপরে যখন আমি আবার চিকেন আর সয়াবিনের পেস্টটা দেব তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে খুব ভালো মতো করে এটা কষা হয়ে গেছে। এরপরে আমি চিকেন আর সয়াবিন যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দেখো স্টক সমেত পুরো ঢেলে দিলাম। সয়াবিন এর মধ্যে বেশি রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি সয়াবিন করবই ভেবেছিলাম, মানে সয়াবিন ভর্তা। তো যেহেতু একটু চিকেন সলিড ছিল তো ভাবলাম ওটাও একটু দিয়ে দিই, বেশ টেস্ট হবে একটা। জানি না কেমন হবে, মশলাটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। তো লাস্ট অব্দি দেখা যাক কেমন হচ্ছে। তো এইভাবেই করছি আমি। তো আমি ট্রাই করছি, আগে দেখি কেমন হয় তোমাদেরকে, তারপরে আমি বলবো যে অবশ্যই তোমরা এটা ট্রাই করো, একবার হলেও ঘরে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বলছি না সেটা, এটা আমি একদম লাস্টে গিয়ে টেস্ট করে তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো চলো, এখন এটা মোটামুটি মেশানো হয়ে গেছে। এটা আপাতত এখন এইভাবেই আমি ছেড়ে দেব। পুরো চিকেনের স্টকটা রয়েছে তো, এখন শুকোতে অনেকটা টাইম লাগবে। এটা অনেকটা গোটা রয়েছে সয়াবিন, অসুবিধা নেই, খেয়ে নেব। তো চলো এটা হোক ততক্ষণ, ঠিক আছে। তো চলো আবার দেখা হবে পরের। যে দেখো একদম শুকিয়ে গেছে জলটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো পুরো শুকিয়ে গেছে জলটা। তো আমি একটু লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব কালারের জন্য, আর দিয়ে দেবো একটু গরম মশলা, যেহেতু চিকেন রয়েছে আর একটু গন্ধটা যাতে ভালো হয়, সামান্য গরম মশলা। দেখো কতটা পুরো জল টেনে নিয়েছে, পুরো স্টকটা টেনে নিয়েছে। তো খুব সুন্দর স্মেল ছেড়েছে আর বেশ টেস্টিও হয়েছে। তো খুব সুন্দর খেতে লাগছে। আমি নুনটা মাঝখানে একটু দিয়েছিলাম টেস্ট করে, নুনটা স্বাদ মতো দিয়ে দেবে। তো বেশ ভালো লাগছে, গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে, খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো চিকেন আর সয়াবিনের পরিমাণটা সমান সমান হলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো, তবে খারাপ লাগছে না, সত্যি খুব সুন্দর লাগছে খেতে। আর সয়াবিন যেহেতু আমি সাধারণত দুজনেই খুব ভালোবাসি, তো আমাদের বেশ ভালোই লাগবে। তো আমার তো খুবই ভালো লাগবে। যাই হোক, তো তোমরাও পারলে এইভাবে আবার ট্রাই করো। আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এইভাবে করে। যেহেতু চিকেনের স্টকটা দিয়েছি, সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেদ্ধ, তো সেটা আর ছাড়ছে না। আমি গরম মশলাও দিলাম ওই জন্য। আর তোমাদের কাছে যদি চিকেন মশলা অ্যাভেলেবেল থাকে একটু দিয়ে দিতে পারো, আমার কাছে নেই ওই জন্য আমি দিতে পারলাম না। তো অল্প অল্প করে সব দেবে, বেশ ভালো লাগছে। সয়াবিনের গন্ধটাও চলে গেছে অনেকটা, আর খুব সুন্দর লাগছে। এটা তোমার গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে, আর রুটি দিয়েও ভালো লাগবে খেতে ডিনারে, আর গরম ভাতেও খুব ভালো লাগবে খেতে। তো তোমরা একবার ট্রাই করো অবশ্যই। তো চলো সার্ভ করে নি, গরম গরম একবারে সার্ভ করছি। দারুণ, অসাধারণ, অসাধারণ স্মেল, অসাধারণ টেস্ট। খুব সুন্দর একটা নতুন জিনিস ট্রাই করে দেখলাম, বেশ ভালো লাগলো। তো তোমরা অবশ্যই ট্রাই করো একবার, যারা যারা সয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে আবার নেক্সট কোনো রান্না নিয়ে আসবো, শেয়ার করব।